হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকালে? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য কি কি পলিসি আছে এবং তারা কি কি চেক করে একটা চ্যানেলকে মনিটাইজেশন দেওয়ার জন্য। তো বিষয়টি পুরোপুরি জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে, আর অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাছাড়া ভিডিওর কিছুই বুঝবেন না। তো চলুন শুরু করা যাক। তো আমি এখন আছি ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন পেজে, যেখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি তাদের কি কি আছে। তো আমি একটু নিচে যাচ্ছি। নিচে এই যে এখানে দেখতে পাচ্ছেন হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইয়ার চ্যানেল। আমরা কি চেক করি যখন আমরা আপনার চ্যানেলটা রিভিউ করি বা চেক করি। তো এখানে লেখা আছে আওয়ার রিভিউয়ার্স চেক কন্টেন্ট দ্যাট বেস্ট represents your channel against your policy. Since our reviews cannot check every video, they may focus on your channels. তারা বলতেছে যে আমরা আপনার চ্যানেল রিভিউর জন্য যে পলিসিগুলো সেট করছি সেগুলোর ভিত্তিতে আমরা আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও চেক করি না। তো তারা কী কী বিষয় চেক করে? তারা চেক করে মূলত মেইন থিম। আপনি যে চ্যানেলটা ক্রিয়েট করছেন এর থিমটা কী, আপনি কী নিশ নিয়ে কাজ করতেছেন। আপনি ব্লগস করতেছেন, নাকি আপনি এডুকেশন পারপাস কিছু শেখাচ্ছেন, নাকি আপনি মার্কেটিং শেখাচ্ছেন, নাকি আপনি প্রোডাক্ট প্রমোশন করতেছেন, এসব কিছু। আপনার মেইন থিমটা হবে একটা। তো আপনি যদি হিজিবিজি যে আজকে একটা গান ছাড়লেন, কালে একটা মুভি ছাড়লেন, কালে একটা ফানি ক্লিপ ছাড়লেন, তো আজকে একটা এডুকেশন পারপাস কিছু ছাড়লেন, তো এইসব যদি করেন তাহলে 80 থেকে 90% সম্ভাবনা থাকে আপনার চ্যানেলটি মনিটাইজেশন না হওয়ার জন্য। তো আপনাকে কী করতে হবে? অবশ্যই আপনার চ্যানেলটা যদি মনিটাইজেশন করাতে হয়, বা আপনার যদি স্বপ্ন থাকে একজন বড় ইউটিউবার হওয়ার বা ইউটিউব থেকে কিছু ইনকাম করার, তাহলে অবশ্যই আপনার মেইন থিম বা আপনার নিশের উপরে ফোকাস দেওয়া দরকার। আপনি একটা থিম নিয়েই কাজ করুন। তারপর তারা চেক করবে মোস্ট ভিউড ভিডিওস, মানে আপনার চ্যানেলে সব থেকে বেশি ভিউ হয়েছে কোন ভিডিওটা, ইউটিউবে এটা চেক করবে। আর এটা চেক করবে নিউজড ভিডিও, মানে রিসেন্ট যে ভিডিও আপলোড করা হয়েছে নতুন ভিডিও, সেই ভিডিওটা চেক করবে। ঠিক আছে। তারপর তারা চেক করবে হচ্ছে হলো বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, মানে আপনার কোন ভিডিওটা থেকে সবচেয়ে বেশি ওয়াচ টাইম আসছে সেই ভিডিওটা ঠিক দেখবে তারা। তারপর দেখবে ভিডিও মেটাডাটা, যেমন আপনার টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডিসক্রিপশন, এগুলোও কিন্তু তারা চেক করবে। তো অবশ্যই ভিডিও আপলোড করার আগে আপনার টাইটেলটা, থাম্বনেল এবং ডিসক্রিপশনটা সুন্দর করে সাজাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারলেন যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য ইউটিউবের পলিসিগুলো কী কী। তো এইগুলো অবশ্যই মেনটেন করে আপনারা কাজ করবেন, তাহলে অবশ্যই একদিন সফল হবেন ইনশাআল্লাহ। আমাদের সবারই ইচ্ছা থাকে যে ভালো কিছু করার জন্য, ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য। টাকা ইনকাম করতে কে না চায়, কিন্তু সবাই পারে না এবং সবার দ্বারা এই কাজগুলো হয়ও না। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। অনেকেরই দূর দূর ইউটিউব চ্যানেল খুলছে, ভিডিও ভাইরাল হয় না বা ভিডিওতে ভিউজ কম আসে। তো অবশ্যই আপনারা ধৈর্য ধরে থাকবেন ভাইয়া। আজ হোক, কাল হোক, পরশু হোক, কোনো না কোনো একদিন অবশ্যই আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে, অবশ্যই ভিডিওটি ভাইরাল হবে।
তো ধৈর্য ধরে কাজ করবেন। আর অবশ্যই আপনারা আপনার চ্যানেলের থিম অর্থাৎ মেইন থিম, আপনার যে নিশটা আছে সেই নিশটা ঠিক রাখবেন। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার কন্টেন্টগুলা সুন্দর যেন হয়, আপনার কন্টেন্টে যেন কোনো স্প্যামিং না থাকে। আর অবশ্যই ভিডিওতে কোনো লিঙ্ক শেয়ার করবেন না ডেসক্রিপশন বক্সে, তাহলে কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক খাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যেমন 2 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, অবশ্যই উপরে আই বাটনে দিয়ে দেবো, যে আমার চ্যানেলে একটা স্ট্রাইক আসছিল। তো কী কারণে স্ট্রাইক আসছিলো সেটা আমি পুরোপুরিভাবে দেখিয়ে দিছি, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আমার ভিডিও ইন্ড স্ক্রিনও আমি দিয়ে দেবো ভিডিওটা। তো ধন্যবাদ, ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।